নমস্কার, এখন আপনারা দেখছেন জ্যোতির রান্নাঘর। দেখুন, আজকে আমি এখানে দুধ বসিয়ে দিয়েছি গ্যাসে, দুধটা ফুটে উঠেছে। এখানে আমি নিয়েছি পুরো 1.5 লিটার দুধ। দেখুন, তার মধ্যে আমি এখন এখানে দিয়ে দেব কিছুটা পরিমাণে এলাচ, দিয়ে দেব 3টে তেজপাতা। এলাচ এখানে আমি 5 থেকে 7টা নিয়েছি। আপনারা যদি সাথে থাকেন তো বুঝতে পারবেন আমি আজ আমার রান্নাঘরে কি বানাতে চলেছি। নিয়েছি এখানে আমি গোবিন্দভোগ চাল। দেখুন, ভালোভাবে গোবিন্দভোগ চালটা ধুয়ে নিয়েছি। এখানে দিয়ে দেব আমি সামান্য পরিমাণে একটু ঘি। আপনারা যারা ঘি পছন্দ করেন না খেতে তারা একদম স্কিপ করবেন, কিন্তু ঘিটা দিলে পরে এর স্বাদটা ভীষণ ভালো বেড়ে যাবে। এবার এই ঘিটা এখানে মাখিয়ে আমি এটা মিনিট 5-7 রেখে দেব। ওখানে আপনারা দেখেছেন আমি গ্যাসে দুধটা বসিয়ে দিয়েছি। এখানে ঘি মাখানো চালটা আমি সাইড করে রাখবো। এলাচ আর তেজপাতাটা দেওয়ার পরে এবার দিয়ে দিলাম চালটা, কেননা আমি ওটা দিয়ে অনেকক্ষণ ফুটিয়েছি। আপনারা সাথে থাকুন, আমি তাহলে অবশ্যই দেখবেন এটা কিভাবে কি আজ বানাতে চলেছি। আপনাদের আশা করছি নিশ্চয়ই আমার এই রেসিপিটি ভালো লাগবে। এটা আজ আমার রান্নাঘরে আমি প্রথমবার বানাচ্ছি, আর এইভাবে বানালে পরে এর স্বাদটা কিন্তু ভীষণ ভালো লাগে আর খেতেও খুব সুস্বাদু হয়। চালটা দিয়ে দেওয়ার পর দিয়ে দেবো দেখুন সামান্য পরিমাণে একটু নুনটা দিলে চালটা খুব সুন্দর রান্না হয়ে যাবে। এইবার চালটা সেদ্ধ হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। দেখুন, ফিরে এলাম মোটামুটি চালটা সেদ্ধ হওয়ার পরে। এবারে আমি এটা একটু নেড়ে দেখে নেব চালটা কতটুকু পরিমাণে সেদ্ধ হয়েছে। দেখুন, চালটা সম্পূর্ণ গলে গেছে। এবারে এখানে আমি মেশাবো বাকি আরও সমস্ত উপকরণ। দিয়ে দেব আমি এখানে 1 মুঠো পরিমাণে কাজু কিশমিশ দিয়ে দেব। এখানে আজকে কিন্তু আমি এটা লাল রঙের করতে চলেছি, তাই জন্য এখানে আমি নিয়েছি গুড়ের বাতাসা। যারা চিনি খান না তারা এই গুড়ের বাতাসা দিয়ে এটা করে খেতে পারবেন, তাহলে পরে কোনো রকম আপনাদের হেলথের দিকে চিন্তা থাকবে না। কেননা অনেকেই আজকালকার দিনে আমরা চিনিটা খেতে চাই না, চিনিটা স্কিপ করে চলি। এবারে বাতাসাটা গলা পর্যন্ত অপেক্ষা করব। আর হাঁড়ির গায়ে যে এগুলো লেগেছে চেষ্টা করবেন ঠিক এইভাবে এগুলো সরিয়ে দিতে। দেখুন, সম্পূর্ণ রেডি হয়ে গেল আজকে ভীষণ সুন্দর একটা চালের পায়েস, বা গোবিন্দভোগ চালেরও পায়েস বলতে পারেন, এমনিও বলতে পারেন। আপনারা অনেকে অনেক দূর দূর থেকে আমার ভিডিও দেখছেন। যদি ভালো লেগে থাকে দয়া করে একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটা কিন্তু খুব বেশি বড় নয়, তবে আপনারা একটু চেষ্টা করবেন ফুল ওয়াচ করার। আর যদি ভালো লাগে সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমার পরবর্তী রান্নার ভিডিও আপনাদের কাছে সকলের আগে পৌঁছে যায়। এবার কিন্তু এই সময়টায় ভীষণ গুরুত্বপূর্ণ, চেষ্টা করবেন তলাটা একটু নাড়াচাড়া করার, না হলে কিন্তু তলা থেকে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি এখানে 1.5 লিটার দুধ নিয়েছিলাম, সেটাকে ফুটিয়ে আমি 750 গ্রামের মতন তৈরি করে নিয়েছি। আর চাল নিয়েছিলাম এখানে আমি 200 গ্রামের মতন। এবারে আমি সম্পূর্ণ গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। একটু এইরকম জল অবস্থায় নামালে পরে, বা দুধটা এরকম থাকতে নামাতে হবে, না হলে কিন্তু ঠান্ডা হয়ে গেলে এটা গাঢ় হয়ে যাবে। আপনারা অনেকক্ষণ ধরে আমার ভিডিওটি দেখেছেন। যদি ভালো লাগে পাশে থাকবেন, লাইক করে সাবস্ক্রাইব করে। আপনাদের সকলকে জ্যোতির রান্নাঘরের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।